কটাস ভাই, আর যা কিছু হয়ে যাক তুমি যেন প্রধান সাহেবকে বলবে না তোমাকে আমরা আটকে রেখেছিলাম। বেশ শান্তি ভাই, তোরা কি ভেবেছিলি আমি বেরোতে পারবো না? ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে। আমরা লোভে পড়ে অনেক বড় ভুল করে ফেলেছিলাম। আমরা ভেবেছিলাম প্রধান সাহেব আমাদেরকে ভালোবাসে না, যা ভালোবাসে তোমাকে ভালোবাসে। হ্যাঁ ভাই, সেই জন্য এমনটা করে ফেলেছিলাম। বে তোরা কান খুলে শুনে নেবে, আজকে সূর্য চন্দ্র যতদিন, কটাস ওই পৃথিবীতে ততদিন। বে বৌদির ফুটো রস যতদিন থাকবে, কটাস রাজত্ব ততদিন করবে। বেশ ভাই, তুমি যেন প্রধান সাহেবকে বলবো না, তুমি যা বলবো আমরা তাই শুনবো। বে তোদেরকে আমি কতবার বলবো আমাকে কটাস সাহেব বলে ডাকবি, আর দ্বিতীয়বার যদি আমাকে ভাই বা অন্য কিছু বলেছিস প্রধান সাহেবকে সব সত্যিটা জানিয়ে তোদের চাকরি আমি খেয়ে নেবো। আর তোদের চাকরি যদি যাই চলে, তোদের বউ সবাইকে নেবে ভরে। বে বৌদির ফুটোয় গন্ধ, সবাইকে মেরে করে দেবো খন্ড খন্ড। কটাস সাহেব, তার মানে কি বলছেন? বে আমরা এখন ফুটোর বাড়িকে জানবো, ফুটো কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কি কারণ যাচ্ছে। বেশ কটাস সাহেব, তাই হবে, চলুন। বে যদি করিস চালাকি, হ্যাট করে ফেলবো, তখন বুঝবি জ্বালাকি। দাদা শোনা ছোট পাড়া, তাই বৌদির কাপড় তুলতে কারো কাছে নেই কমানা। বে অনেক হয়েছে, বে চল আমার সাথে। এ কি, এগুলো কিসের আওয়াজ? বে চুপ, বে শুনতে দে। কিন্তু আওয়াজটা কেমন যেন চেনা চেনা লাগছে। বে তোকে বারবার বলছি না চুপ কর। কিন্তু ভাই বলো না, এটা কিসের আওয়াজ? খুব চেনা চেনা লাগছে কিন্তু। বে চেনা তো লাগবেই, তোর বউকে তো থাপাইছে। ভাই অমন করো না, বলো আমার বউকে ছেড়ে দিতে আমি চলে যাবো ভাই এখান থেকে, আমার ভালো লাগছে না। এ কাদা মাল নেবে রে, তখন থেকে বলছি চুপ কর, আমাকে শুনতে তো ভালো করে। কিন্তু ভাই আমার সামনে আমার বউকে এইভাবে লিখছে। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তাইলে আমার বউকে এমন করছি কেন? বে খুব সুন্দরী না, সেই জন্য লিচে এমন করি না। বে চুপ বে, এমন করলে কি করে বাঁচবো সব? আমার অত সুন্দরী বউটা সব শেষ করে দিল গো। বে তুই আবার মাল নেবি কিন্তু, তোকে তখন থেকে বলছি চুপ কর, আমাকে শুনতে দে। আমার বউকে ছেড়ে দিতে বলো, আমি চলে যাবো ভাই, আমি এখানে থাকবো না। বে প্রধান সাহেবের যতক্ষণ না মন ভরবে ততক্ষণ নেবে, তুই চুপ কর। বৌদি খাটটা তো বিশাল নরম আছে মনে হচ্ছে, তোমাকে লাগাতে বিশাল মজা লাগবে। খাটটা কি দাদা কিনেছিল? হ্যাঁ, ও কিনলে তো হয়েই যেত, সব আমার কষ্টের পয়সায় কেনা। তাইলে লাও, আর দেরি করো না, তোমার কলসি ফাটিয়ে আমাকে মধু খাওয়াও। নিশ্চয় খাওয়াবো, যাও তুমি কে বসো, আমি এক্ষুনি আসছি। আসছি মানে তুমি আবার কোথায় যাবে? এখন কোথাও যাওয়া হবে না, আগে তোমাকে ভালো করে ছাপাবো, তারপর তোমার যেখানে মন যাবে, তারপর আমি আবার বাজার যাবো। না না না, আমি কোথাও যাবো না, একটু চুলটা ঠিক করে আসবো আর কাপড়টা চেঞ্জ করে আমি চলে আসবো। এই তো একবারে সেটা ভাঙা লাগছে, আবার তুমি সাজবা? তাহলে তো গাড়িতে উঠতে উঠতে মনে হয় তেল সব খুলে পড়ে যাবে। কেন গো, তুমি কি এতই দুর্বল? না না, আমি বিশাল শক্তিশালী, তোমাকে এমন ঠাপাবো সারা জীবন মনে রাখবো। আগে যাও, তুমি সেজে গুজে আসো। বউদের পিছনটা দেখি তোমার মন ভরে গেল, সামনে দেখলে আবার অজ্ঞান হয়ে যাবো না তো? যা আগে খাটে বসে, তারপর সেরাটাকে টরের মতো খাড়া করবো। বহুদিন পর একটা মনের মতো মাল পেয়েছি এতদিনে। এই যা দেখতে লাগছিল, লিয়ে লিয়ে শেষ করতে পারতাম না, আবার সাজতে বুঝতে গেল। আমরা এখনো দাঁড়িয়ে আছি কেন? ফটকে তো বৌদিকে লাগাতে ঢুকেছে, চলো এবার আমরা ধরবো। দাঁড়া দাঁড়া, তো ব্যস্ত হোস না, আগে ভালো করে তলা সই করে রডটা ভরুক, তারপরে যাবো। তুই একদম ঠিক বলেছিস, ফটকে যেই বৌদিকে তলা সই করে রডটা ভরবে, আর তখনই আমরা গিয়ে ধরবো। আর হ্যাঁ, তোকে যে লোকজনগুলোকে ডাকতে বলেছিলাম, দেখেছিস তো? আসছে, ওরা আসছে, লাঠি ঠ্যাঙা নিয়ে আসছে সবাই। চল এবার আমরা বৌদির জানলার কাছে গিয়ে দাঁড়াই, দেখি কেমন করে আওয়াজগুলো আসছে। উয়া জোরদার দুর্ধর্ষ খেলছে মনে হয় ফটকে। ফটকে বৌদিকে লাগাইছে, দেখে একবার আমরা হ্যান্ডেল মেরে নিলে হতো না? বাবু একটু সাহায্য করুন বাবু, আমরা দুই গরিব মানুষ বাবু, কাজ করে খেতে পারি না বাবু। হ্যাঁ বাবু, আপনি সাহায্য করলে দুটো পেটে খেতে পাবো বাবু। বাবু গো একটু সাহায্য করুন বাবু। তোমাদের দেখে আমার খুব মায়া লাগছে গো। বাবু মায়া যখন লাগছে, একটু ভালো করে পয়সা দিন না বাবু। এই নাও ভাই 500 টাকা। এ কি ভাই, তোমার হাত যে ব্যাকা ছিল সোজা হয়ে গেল কি করে? কই সোজা হয়ে গেছে, তো হাত দেখা তো।
দাদা আপনি আমার সাথে মজা করছেন, গরিব মানুষের সাথে এমন করবেন না দাদা। ও বেশ, আমি তাহলে মনে হয় ভুল দেখেছি, বুঝলে? আচ্ছা ঠিক আছে ভাই, তোমরা বসো, আমি আসছি। বাবু এদিকে আসলে আবার এই গরিব মানুষগুলোকে মনে করবেন বাবু, আজ আপনার দোয়াতে আমরা খেতে পারবো বাবু। আচ্ছা বেশ বেশ, আসবো আসবো। এমন করে 2-3 জন আসলেই আমাদের আর চিন্তা নাই, কি বলিস? হ্যাঁ তখন আবার ওদের থেকে আমরা বড় লোক হয়ে যাবো। লালু ভুলু বাবু, আমরা গরিব মানুষ বাবু, সাহায্য করুন বাবু। বেশ ঘুরে তো দেখ আমি কে। এ কি মারা তুই? তোরা এইভাবে লোককে ঠকাইছিস? কোথায় ঠকাইছি, মানুষকে চাইছি তো। এটাকে চাওয়ানো বলে না, মানুষের গলা কাটা বলে। তুমি যে নামেই ডাকো, তুমি আমার মা, এটা সেই একই ব্যাপার। এমন করিস না, কাজ করে খাগে। কাজ করে খাগে কইছে, এটা কি কম কষ্ট? এই রোদে গরমে লোক যাচ্ছে হাতে পায়ে ধরে বাবু দাও কইছে, এটা কষ্ট না লাগবে? মরবি তোরা একদিন, দেখলিস আমার কথা মিলিয়ে নিস। লোককে এইভাবে ঠকানো ঠিক নয়। তোদের হাত পা ঠিক আছে, তাও বলছিস আমাদের হাত পা ভাঙা বেকা চোরা। যখন কিছু হবে তখন তার কথা, এখন তো লুটেলি। প্রধান সাহেব, বে তোর আবার কি হলো বে? বলছি প্রধান সাহেব, আমার যখন দোষ নেই আমাকে এত আমার উপর অত্যাচার করলেন, অনেক কদিন গিন্নির মুখ দেখি নাই, বলছি একবার বাড়ি যাবো। বে তুই বাড়ি যেতে পারিস, কিন্তু পালিয়ে কোথাও যাবি না, আবার আসবি। না না, পালাবো কেন? আমি যখন চুরি করে নিয়ে আমি পালাবো কেন? বেশ তুই বাড়তে যেতে পারিস। আর একটা কথা বলবো প্রধান সাহেব, বল কি বলবি? বলছি এর কাছ থেকে টাকাগুলো নিয়ে দুজনকে ফাঁসি দিয়ে দিন। বে ফুটো, পয়সাগুলো কোথায় রেখেছিস? আপনারা কেন বিশ্বাস করছেন না? পয়সাগুলো আমি নিইনি, আমি চুরি করিনি। ধরা পড়ে যাওয়ার পরে আবার পয়সা নিলি, দেখবি সাদা ভাঙবো। তোর বলতে লজ্জা করছে না? তুমি পয়সাগুলো সব দিয়ে দাও। এই তো বাপের বেটার মতো কথা বলেছিস। প্রধান সাহেব আপনি শুধু একবার বলুন, এতে মেরে এমন গাড়ি ভাঙবো, ভয় সব পয়সা দিয়ে দেবে। থাক এইসব করার দরকার নেই, আমি সব পয়সা দিয়ে দেবো। কখন পয়সা দিবি বে? আমাকে কিছুটা সময় দিন, আমি সব পয়সা দিয়ে দেবো। কতক্ষণ সময় লাগবে তোর? আমাকে কম করে 10-15 বছর সময় দিন। বে ফুটো, তোর ছেলে বউ তোর বাপ সবাইকে কেটে পিস পিস করে নদীর জলে ভাসিয়ে দেবো। তুই আমার টাকাগুলো চুরি করেছিস একদিনের মধ্যে, আর শোধ করতে কদিন সময় লাগবে? 10-15 বছর সেটাই ভরবো। কিন্তু একটু সময় তো দিতে হবে। আমি ওই পয়সা থেকে অনেকগুলো টাকা খরচ করে ফেলেছি। তোর না যে পয়সা আছে সেটা দিয়ে দাও না, আর বাকি পয়সাটা আমরা ঠিক দিয়ে দেবো নে। বে তোরা কত টাকা খরচ করেছিস? ওখান থেকে আমরা 7 লাখ টাকার মতো খরচ করেছি। বে করেছিস কি বে? 7 লাখ টাকা তুই শোধ করলি কিভাবে? প্রধান সাহেব আমাকে একটু সময় দিন, আমি কথা দিচ্ছি আমি ঠিক শোধ করে দেবো। তোকে 24 ঘন্টা সময় দিলাম। 24 ঘন্টার মধ্যে পয়সা না দিতে পারলে তোর বাপ তোর বউ তোর ছেলেকার জীবনে পাবি না। আমি ওদেরকে এমন জায়গায় ছেড়ে আসবো, সারা জীবন আর ফিরতে পারবে না। তাহলে আপনি আমাদেরকে কম করে 3টে দিন সময় দিন, আমি কথা দিচ্ছি ওই 7 লাখ টাকা। প্রধান কি বলে শুনতে পেলি না? 24 ঘন্টার মধ্যে তুই পয়সা দিতে পারলি, তোর বউটাকে আমি এমন লাগাবো না, সব পয়সা শোধ করে নেবো। তোর বউকে যদি ভালো রাখতে চাস তাহলে টাকাগুলো দিয়ে দিস। ফোন তোর না, তোর যা করে আমি আর আমার বাবা করেছি। আমার মায়ের যদি কিছু হয় না, আমার নেবো ফাটা, এমন গানে কামড় দেবো তুই আর নিজের বউটাকে লাগাতে পারবি না। তুই তোর বাপের থেকে তো বেশি কথা বলছিস। তোর না বললাম তো, যা করে আমরা করেছি। আমার মায়ের নামে উল্টো পাল্টা কথা বললে আমিও তোদেরকে প্যান্টটা খুলে না সারা গ্রাম দৌড় করাবো। বেশ বেশ ঠিক আছে, যা, তোদেরকে 3 দিনই সময় দিলাম। আমার সমস্ত টাকা 3 দিনের মধ্যে দিতে হবে, আর না দিতে পারলে না দিতে পারলে তার মানে তুমি কি বলতে চাইছো? সময় হলেই দেখতে পাবি তখন। বাবা তুমি আমার সাথে এসো, দেখি কি করা যায়। এই মন বড় শক্ত, বৌদির আমি চরম ভক্ত। বে ফুটোর বউকে হেবি দেখতে। অনেকদিন আগে একবার দেখেছিলাম, কচি মাল ছিল তো একবারে। বেশ আজ বিকেলে গিয়ে একবার দেখে আসবো ওর বউকে। এই মন আমার বড় শক্ত, বৌদির আমি চরম ভক্ত। যা পারবে কিছু দিয়ে যাও, কোনো দাবি দাবা নাই। আমরা খুব গরিব মানুষ গো, দেখছো হাত পা আমাদের কাজ করে না। তা তোমার তো একটা হাত খারাপ, আর একটা হাত তো ভালো, কাজ করতে পারো তো। মারা একটা হাত দিয়ে কি করে কাজ করবো? আহা গো, তোমাদের দেখে খুব মায়া লাগছে গো। এই রোদে গরমে তোমরা রাস্তায় বসে বসে ভিক্ষা করছো, আমার বুকটা ফেটে গেছে গো তোমাদের জন্য। কেন তোমরা একটা ছোটখাটো কাজ করতে পারো না, যেটা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, কম কষ্ট হবে, এত পয়সা নিয়ে করবাই বা কি? তোমাকে অত জানতে হবে না, তোমার কিছু দেওয়ার হলে দাও, নাহলে চলে যাও। না গো, তবুও তোমাদের দেখে আমার খুব মায়া লাগছে। তোমরা না এমন একটা কাজ করো যেটা কষ্ট কম হবে, তারপরে একটু সময় সময় কাজ হয়ে যাবে, সেরকম কাজ দেখে কাজ করো। এই রাস্তার মধ্যে বসে বসে গরমে ভিক্ষা করো না গো। মারা সেই 2 টাকা দেবে, তাও আবার কত কথা বলছে দেখ দেখিনি।
তোমার কিছু দেওয়ার হলে দাও, নাহলে চলে যাও। আমার মাথা নষ্ট করো না, এই রোদে গরমে আর ভালো লাগছে না। না না না, তোমরা যে যাই বলো, তোমরা এই কাজটা ছেড়ে দাও। এই কাজ করো না, রোদে গরমে বসে বসে মরে যাবা কিন্তু। তাইলে একটা কাজ করো। কি? আমরা ভিক্ষা করছি শুধুমাত্র থাপাবার জন্য। তার মানে? এই ধরো সারা দিনে যা পয়সা হবে সেই পয়সাতে টুনা গাছিতে ভালো বৌদিকে থাপাবো। তা তোমাদের যদি অতই মায়া লাগে আমরা রোদে গরমে ভিক্ষা করছি, তাহলে চলো না তোমরা দুজনে আমাদের কাছে একটু দিয়ে দেবা। এই মেরেছে মারা, এসব কি বলছে? চলো, কি হলো, দেবা না? চলো। শান্তির ছেলে, তোদের উপর আমার মায়া হচ্ছে, দয়া হচ্ছে, তোরা এইসব বলছিস আমাকে? লে মারা, যে জন্য ভিক্ষা করছি সেটা জন্য তো বললাম, আমরা থাপাবার জন্য ভিক্ষা করছি। নাহলে তো খাওয়ার জন্য 50 টাকা জুড়লি হয়ে যায়। এবার যদি তোমাদের মন হয় দাও, নাহলে দিও না। তাই বলে রেগে যাচ্ছ কেন? শিল্পা, কি দেখছিস রে? ওর যে আর একটা হাত ভালো আছে না, তুই ধরে ভেঙে দে। এ না না না, আমাদের হাত ঠিক আছে, আর মারতে হবে না। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তো আমরা এখান থেকে চলে যাবো, লোক জড়ো হয়ে যাবে। আজ আমি তোদের এমন অবস্থা করব, তোরা সেটাও কোনোদিন খারাপ হবে না। বুকে লাথি মারছে রে, লাগছে, ছাড়ে দাও কিন্তু। মারা রে, ভুল হয়ে গেছে ভাই, ছেড়ে দাও ভাই। ভাই নয়, বল বোন, ভুল হয়ে গেছে। বোন আর কখনো এমন করবো না। হ্যাঁ বল সিস্টার, তোমার পায়ে ধরছি। এ সিস্টার, তোমার পায়ে ধরছি, বোন ছেড়ে দাও। এমন ভাবে দাঁত তেলে দিচ্ছে মনে হচ্ছে যেন রাত টাকা বাড়ি এসেছে। তোদেরকে বাড়িতে আসতে বলেছে, যেখানে ছিলি সেখানে চলে যা। দাদু, তুমি কি আমার দিকে খুশি হওনি দাদু? হ্যাঁ, যেমন বাপটা হয়েছে ঢাবনা, তার থেকেও বড় ঢাবনা হয়েছে নাতিটা। আরে বাবা, আমরা কতদিন পর বাড়ি ফিরলাম, তোমার কি আমাদেরকে দেখে ভালো লাগছে না? তোরা কোথায় গিয়েছিলি, কি করছিলি, একবার তো ফোন করে খবর নিসনি। আর এদিকে বৌমার আমি চিন্তা করে মরছিলাম। যা যা, এই বাড়িতে তোদের আর কোনো জায়গা নেই। তোদের জন্য এই বাড়ির দরজা সারা জীবনের মতো বন্ধ হয়ে গেছে। দাদু, আমি সব জানি, তুমি আমাদের সাথে মজা করছো। সেটাই, এমন এক লাথি মারবো না, মজা সব পিছন দিয়ে বেরিয়ে যাবে। তোমরা এতদিন কোথায় ছিলে? কোথায় আবার থাকবে, নিশ্চয়ই কোনো আই বড় বৌদির কাছে শুয়েছিল। এ কি বাবা, আপনি কি তাহলে জানতেন ও আইবারে বৌদির কাছে শুয়ে আছে আর আমাকে বলেননি? বৌমা, তুমিও দিন দিন গান লাসানি হয়ে যাচ্ছ। কেন বাবা, আমি আবার কি করলাম? আমি তো কথার কথা বলছি, ওরা কোনো আই বড় বৌদির কাছে সাটা মারছিল, তুমি সেটাকে আবার তুলে ধরছো। শোনো বৌমা, তুমি যদি এখন ওদের দিকে যাও তুমি যেতে পারো, কিন্তু হ্যাঁ, ওদের জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই, সাথে তুমিও বেরিয়ে যাবে। হ্যাঁ গো, তুমি এতদিন কোথায় ছিলে বলো তো? এ কি সোনা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি ব্যবসা করতে গেছিলাম। ও, তুমি ব্যবসা করতে গিয়েছিলে? হ্যাঁ গো, তা ব্যবসা করে কত টাকা লাভ করেছো তুমি? কিরে, বৌমা কিছু জিজ্ঞেস করছে, উত্তর দে। হ্যাঁ সোনা, সব টাকা লস হয়ে গেছে। 7 লাখ টাকা ঋণে পড়ে গেছি আমি। এই শান্তির ছেলে, তুই কি বললি? হ্যাঁ বাবা, তুমি ঠিকই শুনেছো। ব্যবসা তো করছিলাম, বড় ব্যবসায় করছিলাম, কিন্তু বাবা 7 লাখ টাকা ঋণে পড়ে গেছি। দেখেছো বৌমা, কি বাবা? যেই শান্তি ছেলেগুলো দেখেছে টাকা শর্ট পড়ে গেছে, ধার হয়ে গেছে, ঋণ হয়ে গেছে, আর তখন বউ আর বাপের কথা মনে পড়েছে। হ্যাঁ গো, তুমি এত টাকা কি করেছো? বললাম না, কোনো আই বড় বৌদির সাটা মার থেকে সব টাকার হার হয়েছে। বাবা, তুমি কিন্তু তখন থেকে যা মন তাই বলছো। আমি টাকাগুলো ব্যবসার কাজে লাগিয়ে আমি ফেসে গেছি। তুই আদৌ ব্যবসা করছিলি? আর যদি ব্যবসায় করবি তো আমাদেরকে বলে কেন গেলি না? আমি ভেবেছিলাম তোমাদেরকে সারপ্রাইজ দেবো। হ্যাঁ দিলি তো, দিলি, অনেক বড় সারপ্রাইজ দিলি। 7 লাখ টাকা এখন আমার ঘাড়ে চাপাইতে এসেছে। এই শোন, তোরা বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। দাদু, তাহলে আমরা এখন কোথায় যাবো? বাপের সারাটা ধর আর ঝুলে ঝুলে চলে যা। ফাটা, যাদের জন্য এত কষ্ট করতে গেলাম তারা এখন আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। চল, আমরা ঠিক যেভাবে হোক টাকাটা শোধ করে ফেলবো। ঠিক আছে বাবা, তাই হবে। এই তোর না বুড়ো বাজার আমরা কোনোদিন আসবো না। দাঁড়া। না বাবা, তুমি চাইলেও এখন আমরা দাঁড়াবো না। আমাদের মনে খুব কষ্ট হয়েছে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, আমরা থাকবো না এই বাড়িতে। তোরা কি এবার নাটক করছিস নাকি? যা, হাত মুখ ধুয়ে খেয়ে নে, তারপর দেখছি কি করা যায়। হ্যাঁ গো, তোমরা এসে বসো, আমি খাবার দিচ্ছি। বাবা, তুমি না খুব ভালো। হ্যাঁ দাদু, তুমি হেভি, তুমি খুব ভালো। তোরা আমাকে পর ভাবতে পারিস কোথায় চলে গেছিলি না বলে। ছেলে যেমনই হোক, বাপ কখনো ছেলেকে ভোলে না। ওরা হাজার কষ্ট দিলেও আমি তোদেরকে ভুলতে পারবো না, কারণ আমি বাপ। যা, আগে হাত মুখ ধুয়ে খেতে বস, তারপর দেখছি কি করা যায়। হ্যাঁ গো, তোমরা হাত মুখ ধুয়ে এসে বসো, আমি খাবার দিচ্ছি। সত্যি, আমি এতদিন বাপকে চিনতে পারিনি।